এই পার্টি অফিসটা যিনি ভালো নাম কি তাম্বর সরেন, আমাদের কুমারাঞ্চলের কুইনা গ্রামের বাসিন্দা। দীর্ঘ 15 থেকে 16 বছর পর জবরদখল হওয়া দোকানঘর ফিরত পেলেন এক আদিবাসী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলে বেলুন দিঘির পাড় এলাকায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তাম্বর সরেন নামে এক ব্যক্তির একটি দোকানঘর জবরদখল করে পার্টি অফিস করেছিলেন তৃণমূলের হারমাদরা, এমনটাই অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর ওই দোকান মালিক বিজেপি কর্মীদের কাছে দ্বারস্থ হয়। এলাকার বিজেপি কর্মীরা উদ্যোগ নিয়ে ওই দখলমুক্ত ঘরটিকে উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রকৃত মালিকের হাতে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে ঠিক কী বললেন এলাকার বিজেপি কর্মীরা, দেখতে থাকুন এমডি নিউজ সবার আগে সব সময়। বছর ধরে অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করেছিল, তারা কিন্তু তাকে ঘরটা ছেড়ে দেয়নি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমাদের দ্বারস্থ হয়, আমরা সবাই মিলে থেকে এই ঘরটা পুনরুদ্ধার করে দিই এবং আজকে রথের দিনেতে এই তাম্বর সরেনকে তার যে ঘরের যে যিনি দখলদার মালিক ছিলেন তাকে আমরা সবাই কথাবার্তা থেকে তাকে বাড়িটা হাতে তুলে দিলাম। তো আপনি এটাতে খুশি হয়েছেন তো? অবশ্যই খুশি। জিনিসটা আজ 15 বছর কাল বুঝে যাচ্ছি, এখানটা আমি খুশি হবো না। আজকে যাই হোক, ওদের কাছে তো কোনো আশ্বাস পাইনি বা কোনো আমাকে পাত্তাই দেয়নি, কিন্তু আজকে তোমরা এসে আমাদেরকে কথা যেমন দিয়েছিলে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাকে দেবে, আমরা আজকে এটা নিয়ে ব্যবসাটা করতে পারি বা যেমন করে আমি করতে পারি চাইছি যেমন থাকে। একদম ভারতীয় জনতা পার্টির মানুষের কথা সবসময় আছে এবং থাকবে, এটাই কথা দিলাম। ঠিক আছে। ঘটনা হচ্ছে যে দোকানঘরটি তুলে দেওয়া হয়েছে তার নাম তাম্বর সরেন, কুমারগঞ্জ অঞ্চলের কুইনা গ্রামের বাসিন্দা। 2011 সালের আগে থেকে তিনি ওই দোকানঘরটি ব্যবসা করতেন, কিন্তু 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের অঞ্চল সভাপতি মোহন মণ্ডল এবং আরও যে এক হারমাদ আছে সুশান্ত ঘোষ ওরফে লালু এবং তার দলবল নিয়ে সে তার ওই ঘরটি দখল করে নেয় জোরপূর্বক, এবং তার ঘরে যে সমস্ত মালপত্র ছিল আসবাবপত্র সমস্ত কিছু তারা লুটপাট করে নেয়। ওই তাম্বর সরেন বহুবার তৃণমূলের দ্বারস্থ হয়েছে, মোহনমণ্ডল পার্টি অফিস এসেছে, তাদের কাছে রিকোয়েস্ট করেছে যে তারা পার্টি অফিসটা অন্য কোথাও করুক। সে গরিব মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ, সে অন্য জায়গায় পার্টি অফিস করে তাকে ঘরটা ছেড়ে দিক, সে নিশ্চিন্তে ব্যবসা করবে। তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তার একটা ছেলে আছে। বারংবার বলা সত্ত্বেও কিন্তু মোহনমণ্ডল এবং লালু সেটা কথা শোনেনি, তাকে বারবার উপেক্ষা করেছে, ফিরিয়ে দিয়েছে। আমরা তখন বিরোধী দলে ছিলাম, আমাদের কাছে অনেকবার এসেছে, আমাকেও পার্সোনাল বলেছে, যেহেতু আমার বাড়ির একদম লাগোয়া পার্টি অফিস। আমি আশ্বাস দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যে বিরোধীর আসনে আছি, বিশেষ কিছু করতে পারবো না, আপনি নিজে প্রশাসনের দ্বারস্থ হয়ে দেখুন। তখন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি, সুবিচার পাননি। আমরা কথা দিয়েছিলাম যে 2026 সালে যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসে, আমরা সসম্মানে আপনার বাড়ি ফিরিয়ে দেবো, যেহেতু ওটা জোরপূর্বক দখল করা জিনিস। কারণ বিজেপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, এবং জোর জুলুম চলবে না। বিজেপির মূল মন্ত্র ছিল, বিজেপি 2026 সালে ক্ষমতায় আসার আগে মূল মন্ত্র ছিল যে অপশাসন থেকে মুক্তি পেতে হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যারা আছে তৃণমূল দ্বারা অত্যাচার হয়ে আছে, সুশাসন প্রতিষ্ঠাতে হবে এবং জোর জুলুম চলবে না। তাই ওই তাম্বর সরেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা আগামীকাল যথারীতি সকলের সামনে ওই তাম্বর সরেনকে ওই পার্টি অফিসটি যেটা ছিল সেটাকে তার হাতে তুলে দিই, এবং সেটাকে সে দোকান হিসাবে কাল থেকেই ব্যবহার করতে শুরু করেছে, এবং সেই এতে যথেষ্ট খুশি, এবং আমাদেরকে তার জন্য বিশেষ করে আলাদাভাবে আমাদেরকে ধন্যবাদও জানিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির এই কাজে তিনি খুশি হয়েছেন এবং যথেষ্ট তার পরিবারও খুশি। কাল রাতে টেলিফোন করেও জানিয়েছে যে বহু দিনের যন্ত্রণা, 15 বছরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মুক্তি পেয়েছে, সেই যন্ত্রণা থেকে লাঘব পেয়েছে, সে যথারীতি ঘরটি পেয়ে যথেষ্ট খুশি। আমার নাম বাপ্পা পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক।